দাঁড়ান এদিকে আসেন আপনার সামনে আসেন না। একটা রাস্তা করছেন একদিন হয়েছে, হ্যাঁ দাঁড়ান আসতে। আপনি আসতেছেন কেন? ফাইজলামি পাইছেন না? বলেন না আসতেছেন এমনভাবে রাস্তায় ইয়া দিলে এরকম কাঁথার মতো উঠে যাইতেছে। আপনি এটা কি? এটা কি? কম আছে 30 মিলিয়ন ভাই। এটা যদি উঠে যাওয়ার কারণটা কি বলেন না? এটা কি? শুধু উনি আসেন। ইয়াটা দাও তো, ইয়া চাবিটা দেন। যখন আসছে রাস্তা দেখার জন্য আসলে এই নতুন রাস্তা আওয়ামী লীগের আমলে যেসব মানে হচ্ছে আমরা বলছি আমি বলছি আমি বলছিলাম একদিন যে স্যার তেলটা তো দিচ্ছেন 15 দিন আগে, আর আজকে যে কাজ করতেছেন এটা তো হয় না। কয় এই তেলটা যে দিচ্ছে এটা তো আমরা গাড়িতে দিতেছি। এটা কে কইছে? চেয়ারম্যান সাহেব নিজে বলছি। চেয়ারম্যান সাহেব আমি এগুলা গুতা দিলে উঠে যাবে না? হ্যাঁ এরা রাস্তা এই যে দিলে উঠে যাবে। এই যে এই এই যে এই নাম বলি না, আমার তো বোঝেন না। আচ্ছা বলেন এটা উঠে যাচ্ছে কেন? আমি বলি না দেখলা কি তাহলে পরে কিভাবে কি হবে বলেন তো। এই ধরুন তো আপনি এটা এক্সপ্লেইন করেন কেন? গতকাল কি করছেন না এটা পুরো রাস্তা এটা পুরো আজকে 6 গাড়ি মাল আসছে। হ্যাঁ কালকে আমরা মাল দিছি, এখানে দিছি 10 গাড়ি, আজকে দিছি 6 গাড়ি। বৃষ্টির জন্য কাজ করা হয় নাই। এগুলো সেটেল হতে একটু সময় লাগে। এই আপনি এই সেটেল হতে কি সময় লাগে? আপনি 2 দিনের রাস্তা যদি আপনার টান দিয়ে এইখানে দেখেন তো, এই এখানে কি আছে? এটা আপনি এখানে কিছু দিচ্ছেন? আপনি এখানে কিছু দিচ্ছেন? কি দিচ্ছেন আপনি? কি দিচ্ছেন? কি এগুলা? এদের হাত দিয়া দেখছেন খোয়াগুলো কত বাজে খোয়া। দেখছি তো দেখছেন মাটিটা গাইতেন ও এটা দেন না কি দিছে এই যে উড়েন এই সবাই এত কথা না কইলা বাইরে বলতে দেন। এর কি বাইরে কি করে মারি এর কি দেওয়ার কথা ছিল? এর কি দেওয়ার কথা ছিল? যে জায়গা ঢালাই করার বাকি আছে এই জায়গা একটু দেখেন তাহলে আরো বুঝতে পারবেন। যে জায়গা ঢালাই করার বাকি আছে এই জায়গা একটু দেখেন আরো দেখেন। খোয়া নাই, এটাতে কোনো খোয়া দিছে না। এটাতে পাশের বাড়ির বালু মাটি দিয়ে করে রাখছে। এই যে এগুলা কি কোনো রাস্তা বলেন আমারে বুঝান? আরেকজনের বিল্ডিং এর রাবিশ নিয়ে দিয়ে রাখছে রাস্তা, আরেকজনের বিল্ডিং এর মানে রাবিশ নিয়ে রাস্তার নিচে দিয়া এরপরে এটার মধ্যে পিচ ডাইলা দিলে এটার নাম রাস্তা হয়? এইটা কোনো ভালো মানুষের কাজ করতে পারেনি।
আপনি আমারে বুঝান এটার নাম কি রাস্তা? হ্যাঁ আপনি আমারে বুঝান, বলেন তো কাকা। কাকা এই রাস্তা দিয়ে কি কাকা এই রাস্তা দিয়ে কি আপনি হাঁটতেন না? এই রাস্তার কাম কি অবস্থা? এটা এমন কেন? এটা আমি জানি। হ্যাঁ এটা আমি জানি। জানে কে? ওই তার চেয়ারম্যান। তার চেয়ারম্যান জানে? তার চেয়ারম্যান ফোন লাগান তো। আমার মোবাইলটা চার্জে দিয়ে। আছে আমি ওই যে আপনারা চিতুই পিঠা চিনেন তো নাকি? চিতুই পিঠার মতো টান দিলে রাস্তা উঠে যায়। সরকার বাজেট দিছে 40 মিলি, ওখানে করতেছে 22 থেকে 25 মিলি, এবং আপনারা তো দেখছেনই যে কিভাবে টান দিয়ে রাস্তা উঠে যায়। এটা আসলে, এবং এই যে মাটির উপরে হচ্ছে পিচ ঢালাই দিচ্ছে, এবং এখানে দুর্নীতি করবে, এটা হচ্ছে যে সাহসটা হইছে, এটা তো অনেক মানে 5 আগস্টের পরে। ওই কন্ট্রাক্টরটা কই? এই আপনি কই? সিরাজগঞ্জের ওই লোক কই? কই? এই যে ওনারা সরকারি কর্মকর্তা, এখানে রাস্তার অবস্থা কেন? ভালো হয়েছে? আপনি স্পষ্ট কথা বলবেন, এটা কি রাস্তার কাজ কি ভালো হইতেছে না খারাপ হইতেছে? খারাপ হচ্ছে। এই টান দিলে রাস্তার পিচ উঠে যায়, কোন পৃথিবীতে আছে? আমি আপনাকে বললে আমি এখন কি বলতাম, আমরা যখন মানে আমাদের জুন ক্লোজিং, এখন জুন ক্লোজিং এ কাজটা উঠানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছে। হ্যাঁ সেটা বলেন। একটু তাড়াতাড়ি করতেছে। এই কথা আপনাদেরকে কে নির্দেশ দিছে? মানে আমাদের থানা ইঞ্জিনিয়ার স্যারের সাথে এটা জুন ক্লোজিং এ এই রাস্তার মেয়াদ শেষ। হ্যাঁ মেয়াদ শেষের কারণে এটা তাড়াতাড়ি করার জন্য। এতদিন করলো না কেন? 4 বছর ধরে রাস্তা কাজ চলছে। মানে এখন লামছাম দিয়ে 9-6 দিয়ে রাস্তার কাজ করবে? বলতে পারবো না। থানা ইঞ্জিনিয়ারকে সবুজ স্যার। হ্যাঁ তা আপনাদের এই যে আপনাকে বলতেছে জুন ক্লোজিং এর, মানে আপনাদের এই যে ক্লোজিং ডেট, এই কারণে আপনারা তাড়াতাড়ি রাস্তা করতেছেন। এতদিন রাস্তা করেন, এখন করতেছেন কেন এভাবে? কোয়ালিটি খারাপ করে। মানে ক্যান্সেল করে দিয়ে, যে আপনি ক্যান্সেল করে দিবেন, এবার রাস্তাটা আবার কবে হবে? এর দায়ভার আপনার পকেট, এর দায়ভার আপনার পকেট থেকে দিবেন আপনি? মানে আপনারা আছেন একটা যে কিছু হইলে ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল। এখন এই যে রাস্তাটা নষ্ট হয়েছে, জিনিসপাতিগুলা, এগুলার দায়ভার কার পকেট থেকে যাবে? সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে? বলেন। এই যে পুরো 1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? কে ক্ষতি? আর জনগণ যে দুর্ভোগে যাবে, আবার যদি রাস্তা কাজটা বন্ধ হয়, আবার তো আবার 4-5 মাস 1 বছর পিছাবে। ওইটার ক্ষতিপূরণ দেবে কে? আপনারা তো রাস্তা ক্যান্সেল করাই আপনারা বাদ, এরপরে যে রাস্তাটা আবার হচ্ছে ওই 1-1.5 বছর পিছাবে, ওইটা কেন? আপনি সকালে আসছিলেন কিনা বলেন? আপনি তো সকালে আসছেন, আপনি সকালে আসছেন তো সকালে আসছে, আপনি দেখেন নাই যে রাস্তার 40 মিলি দেওয়ার কথা, এখানে 22 থেকে 25 মিলি দিচ্ছে। এরপর হচ্ছে ইট দেওয়া নাই, মাটির উপরে পিচ ঢালে দিচ্ছে, পিচ টান দিলে হচ্ছে আপনার উঠে যাইতেছে। আপনি ক্যান্সেল করে দিবেন, কিন্তু আপনারও তো হচ্ছে বিচার হওয়া উচিত। আপনি এগুলো দেখে আপনি কেন অভিযোগ করেন নাই? ওনার নামে অভিযোগ দেন তো, এটাকে ফোনটা ওনার নামে অভিযোগ দেন। ওনার নামে অভিযোগ দিতে হবে, কারণ উনি দেখে কাজে কি করছে, উনি অনিয়ম করছে। উনি অবশ্যই উনার কনসার্ন ছাড়া তো এটা হবেই না। উনার এটা জড়িত আছে। ওনাকে আমরা মনে করেন, আমি তো অফিসের লোক, দায়িত্ব বুঝতে নিব, কাজ মাল মিস্ত্রি কাম করবো। হ্যাঁ অফিসের বুঝতে রাখার দায়িত্ব কতটুকু কোয়ানো রাখবো, তারা কোথায় কোথায় যায় বুঝতে রাখে। হ্যাঁ আপনি একটা কন্ট্রাক্ট নিছেন কাজের, আপনার দায়িত্ব নাই? না না না, ঠিক আছে, তো অফিসের লোক বুঝতে দিব, অফিসের লোকে আমি করলে তো আমার কথা হতো না। তারা যতটা দরকার অতটা বুঝতে নিব। খোলাফিটা চিনেন না? খোলাফিটা গরম মাল আপনি যত করেন কার্পেটিং। এই শোনেন, আজকে থেকে 3 দিনের আগের মালটা কি গরম মাল? আঙ্কেল আসলে কি করবো, আপনার আমি তো আর বুঝি অফিসিয়াল তারা কাজ করে। আপনি শোনেন কাকু, শোনেন, আপনি আমার বাপের থেকে আরো বড়। আমার আব্বা এই কনস্ট্রাকশনের কাজ করে আজকে 50 বছর। আপনার আমার বাপের থেকে আপনারা বড়।
আপনি যদি কন এগুলো আপনি বুঝেন না, আপনি আবার একটা কথা কোন এটা আঙ্কেল যদি কোনো সমস্যা হয় ঠিক করে দিব, লোক আছে। আপনি দেন আপনি এগুলা হচ্ছে আপনি মাটির উপরে পিচ ডালছেন এবং আবার কুমিল্লার কন্ট্রাক্টরে করবে ভাইয়া ওইটা তো ঠিক আছে, ওইটা তো 16 ফিট, এইটাও 16 ফিট হয়ে যাবে। এটা কিন্তু অনেক বছর আগের ট্রেনটা 14 ফিট, তো এটা আবার ইয়ে করে ওই 16 ফিট হয়ে যাবে। তো আমার 16 টেয়া তো নিতেছে এত পুরাটাই, তো টেয়াটা তো নিতেছে আমি পুরাটাই, তারও তো আমি দূরও টান দিয়ে টেয়া দেখবো। আচ্ছা, আমরা দেখছি যে এই রাস্তা তো বাজেট দেওয়া হয়েছে, গভর্নমেন্ট আগে বাজেট দিছে, কিছু বাজেট অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসছে। তো আমরা যেটা দেখলাম যে রাস্তার কাজ একদম নিম্নমানের কাজ। আপনারা দেখছেন আমাদের এলাকায় খোলা পিঠা বলে, ওই যে চিতই পিঠে থাকে যেটা বলে, এই যে খোলা পিঠা যেমন টানলে উঠে চলে আসে, এরকম করে উঠে চলে আসছে। তো এটা আসলে সরকারি অর্থ তো স্রোপের একটা বিষয়। এই কারণে হচ্ছে আমরা রাস্তাগুলোর ওই কাজটা বন্ধ করলাম এবং বললাম যে ওখানে ইঞ্জিনিয়ার এবং হচ্ছে উপজেলা প্রশাসক যিনি আছেন ওনারা ব্যবস্থা নেবেন, নিয়ে হচ্ছে জনগণের টাকা এটা যেন সদ্ব্যবহার হয়, একটা টাকাও যেন কোনো কারোর পকেটে না ঢোকে, এটা হচ্ছে বিষয়। সিম্পল, এখানে সরকার যে টাকা দেবে মানুষের শ্রমঘামের টাকা, ট্যাক্সের টাকা, আমাদের সবার করের টাকা, এই টাকা দিয়ে রাস্তা হবে, এই টাকা দিয়ে রাস্তা মানুষ আসবে, এই টাকার কোনোভাবে অপচয় হওয়া যাবে না।